ওস্তাদ, এই নির্জন জায়গায় হঠাৎ আমায় ডাকলেন কেন? এতদিন তো আমি ক্ষমতায় ছিলাম বলে ভালোই চুরির ব্যবসা করছি। এখন নির্বাচন আসছে, যে করেই হোক আমাকে জেতাতে হবে, নইলে তোমাদের জেলে বসে পচে গলে মরতে হবে। ওস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেভাবে আমাদের চোর বাহিনীকে রক্ষা করেছেন, তাতে আপনার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। তোমাদের জীবন দিতে হবে না, এখন কিছুদিন ভদ্র সেজে আমার নির্বাচনী প্রচার প্রচারণে অংশগ্রহণ করো। ওস্তাদ, আপনি শুধু অর্ডার করেন, এলাকায় আপনার বিরুদ্ধে কাউকে দাঁড়াতেই দেব না। না, এখন নির্বাচনে ঝামেলা করা যাবে না। তোমার সকল সাঙ্গপাঙ্গদের খবর দাও, তোমাদের সাথে একটা গোপন মিটিংয়ে বসবো। ঠিক আছে ওস্তাদ, আপনি যা বলবেন তাই হবে। আমি যাচ্ছি, মিটিংয়ের আয়োজন করছি। কেলটুসোরা, তুমি মিটিংয়ের আয়োজন তো ভালোই করছো, কিন্তু লোকজন কোথায়? এখনো আসেনি কেন? এই তো ওস্তাদ, একটু পরেই এসে পড়বে। তুমি এসব কি পোশাক পরে এসেছো? এসব পোশাক পরলে তোমাকে চোর চোর দেখায়। এসব পোশাক পরে তুমি আমার সাথে হাঁটতে পারবে না। সন্ধ্যায় এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, তারপর ভদ্র পোশাক পরে আমার সাথে থাকবে। ওস্তাদ, চোরের আবার কোনো পোশাক হয় নাকি? তারপর আপনি যখন বলছেন, তখন এরপর থেকে আমি ভদ্রমানের পোশাক পরেই আসবো। শোনো, মিটিং শুরু হওয়ার আগে তোমায় কিছু কথা বলি। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, আর সবসময় আমার প্রশংসা করবে, আমার নামে ভালো ভালো কথা বলবে, প্রয়োজন হলে মিথ্যা কথার বন্যা বসিয়ে দেবে। মনে রাখবে, মিথ্যা কথাই হলো নির্বাচনের প্রধান হাতিয়ার। আপনি কোনো চিন্তা করবেন না ওস্তাদ, আমি আমার দলবল নিয়ে সবসময় আপনার সঙ্গে থাকবো। ছলে বলে কৌশলে যেভাবেই হোক এই নির্বাচনে আমাদের জিততেই হবে। আমাকে ভোট দিলে জনগণ সব ধরনের সুবিধা পাবে, এটা ওদের ভালো করে বোঝাবি। সবাইকে বলবি, আমি যদি ভোটে জয়ী হই তাহলে প্রত্যেককে মাসে মাসে 2000 টাকা করে ভাতা দেব। আমি যে সব কাজ করছি তাও বলবি, আর যা না করছি তাও বলবি। মোট কথা যেভাবেই হোক ভোট আমার চাই। ওস্তাদ, আপনি যে রাস্তায় রডের বদলে বাস ব্যবহার করছেন, সেটাও কি বলবো? তোরে এসব কথা বলতে বলছি? সব ভালো ভালো বানিয়ে মিথ্যে কথা বলবি, যেন লোকজন আমাদের বিশ্বাস করে। যারা আমাদের ভোট দিতে রাজি হবে না, তাদের প্রয়োজন হলে টাকা দিয়ে ভোট কিনবি। আর যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, তাহলে আঙ্গুলটা বাঁকা করে ফেলবি, ওদেরকে ভয় দেখিয়ে ভোট নিয়ে আসবি। মনে রাখবি, আমি যদি নির্বাচনে জয়ী না হতে পারি, তাহলে তোদের চুরি ব্যবসাও বন্ধ হয়ে যাবে, আর তোরা জেলে চলে যাবি। না ওস্তাদ, আপনি চিন্তা করবেন না, আমি মিথ্যা কথার বন্যা বসিয়ে দেব। লোকজন আপনার প্রশংসা শুনে শুধু আপনাকে ভোট দেবে। শুধু আপনি একটু আমাদের দিকে খেয়াল রাখবেন। তোদের জন্য আমি আছি, তোরা কোনো চিন্তা করিস না। তোদের যখন যা লাগবে আমি দিয়ে দেবো। বাবা, তোমাকে তো আজকে অনেক স্মার্ট লাগছে। এত সেজে গুজে কোথায় যাচ্ছ? আজকে মন্টু চেয়ারম্যান আমাকে ডাকছিল। সে বলেছে নির্বাচন আসছে, এ কয়দিন চুরি না করে ভদ্রবেশে তার সাথে থাকতে। মন্টু চেয়ারম্যানকে যে করেই হোক জয়ী করতেই হবে, নইলে আমাদের চুরি ব্যবসা লাডে উঠবে। কিন্তু মন্টু চেয়ারম্যান তো ভালো না, আর তোমায় আমি আগেও বলছি এই চুরি ছেড়ে দাও, চুরি করা ভালো না। চুরি না করলে খাবি কি? আর মন্টু চেয়ারম্যান অন্যের ভালো করলো না খারাপ করলো তাতে আমাদের কি? সে তো আমাদের বিভিন্নভাবে রক্ষা করে। এই যে চুরি করি, তা থেকে তো তাকে আমরা কমিশন দিই, আর সে আমাদের থানা পুলিশ সব কিছু দেখে। আর এই নির্বাচনে মন্টু চেয়ারম্যানের কাছ থেকে মোটা টাকা হাতাতে পারবো। হায় হায় রে, তোমরা বোঝো না, মন্টু চেয়ারম্যান তোমাদের ব্যবহার করে। তোমাদের ব্যবহার করা হয়ে গেলে মন্টু চেয়ারম্যান তোমাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। এটা ভুলে গেলে চলবে না। মন্টু চেয়ারম্যান ছিল বলেই কিন্তু আমাদের চোরেদের রক্ষা, নইলে কবে জেলে যেতে হতো। মন্টু চেয়ারম্যান নিজেও চোর আর চোরেদের রক্ষা করে, তাই তো সে চোরেদের চেয়ারম্যান। সে তুমি যাই বলো, মন্টু চেয়ারম্যানের মতো লোকেরা থাকে বলেই আমাদের মতো চোরেরা দুইটা খেয়ে পরে বাঁচতে পারে। তোমায় এখনো বলি, এসব কিছু ছেড়ে দিয়ে সৎ পথে জীবনযাপন করো। তোর এত জ্ঞান শোনার টাইম নেই। আজ থেকে আমাকে নির্বাচনের প্রচার প্রচারণার কাজে লেগে যেতে হবে। মিথ্যার বন্যা বসিয়ে দিতে হবে, কারণ
মিথ্যাই হলো নির্বাচনের প্রধান হাতিয়ার। ওস্তাদ, আমি এসে গেছি। বাহ কেলটুসোরা বাহ, তোমাকে তো এখন আর চেনাই যায় না, মনেই হয় না যে তুমি চুরি করো। ওস্তাদ, এখন শুধু আদেশ করেন আমাকে কি করতে হবে। আজ থেকে তুমি যেমন আমার সম্পর্কে সবার কাছে মিথ্যা প্রশংসা করবে, তেমনি আমার প্রতিপক্ষে যে দাঁড়িয়েছে তার সম্পর্কে সব মিথ্যা খারাপ খারাপ কথা বলবে। তোমার সাঙ্গপাঙ্গদের মধ্যে কয়েকজনকে ঠিক করবে যারা প্রতিপক্ষের দোষ ত্রুটি খুঁজে বের করবে। প্রতিপক্ষের দোষ ত্রুটি খুঁজে পেলে তা তিলকে তাল বানিয়ে মানুষকে মিথ্যে বোঝাবে। আর যদি প্রতিপক্ষের কোনো দোষ ত্রুটি খুঁজে না পাও, তাহলে নিজের এমন কিছু ঘটনা গোপনে ঘটাবে, তারপর তা প্রতিপক্ষের ঘাড়ে চাপিয়ে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না ওস্তাদ, আমি আমার দল নিয়ে সব সামলে নেব। ভোটের সময় তোমার চুরিবিদ্যা কিন্তু খুব কাজে লাগবে। ওই সময় তোমার দলবল নিয়ে তুমি ভোটার বাক্স চুরি করবে। তোমার দলের লোকজন ভারী করো, ভোটের সময় কিন্তু অরাজকতা সৃষ্টি হতে পারে। তখন সুযোগ পেলেই গিয়ে জাল ভোট দিয়ে আসবে, আর সামনে যে পড়বে তাকে রক্তের গঙ্গা বসিয়ে দেবে। মনে রাখবে, আমি নির্বাচনে জয়ী না হতে পারলে কিন্তু তোমাদের জেলে পচে মরতে হবে, আর তোমাদের চুরি ব্যবসা বন্ধ হয়ে যাবে। সব কিছু বুঝে গেছি ওস্তাদ, আপনি কোনো টেনশন করবেন না। সামনে যদি 2 সেটটা লাশও ফেলতে হয়, তবু আপনাকে জয়ী করতেই হবে। এই কেলটু চোরের পাওয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। আমি হলাম চোরেদের সর্দার, কালকে থেকেই দেখবেন আমার কেলমা। কিন্তু ওস্তাদ, যদি কিছু দিতেন তাহলে আমার দলটাকে একটু ভালোভাবে পরিচালনা করতে পারতাম। বুঝছি, বিকেলে এসে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে যাবে, আর কাল থেকেই আমার সাথে কাজে লেগে পড়বে।